যারা এসএলএসটি জিওগ্রাফির প্রথম ব্যাচে ভর্তি হতে পারোনি এবং আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার আপনাদের এসএলএসটির সেকেন্ড ব্যাচ কখন আসবে, তো তাদের জন্য কিন্তু সুখবর, সেকেন্ড ব্যাচ বা লাস্ট ব্যাচ কিন্তু চলে এসছে, যেখানে এসএলএসটির 100% সিলেবাস কভার করা হচ্ছে ডিটেলস রিভিশন ক্লাসের মাধ্যমে এবং সাথে কিন্তু 5000+ এমসিকিউ প্রোভাইড করা হবে। এবং তোমাদেরকে বলে রাখি, যারা পুরনো স্টুডেন্ট আছে তারা তো অলরেডি জানো যে এমএস এডুকেশন ল্যাবের প্ল্যাটফর্মে জিওগ্রাফি কিভাবে ক্লাস করানো হয় বিভিন্ন পরীক্ষার জন্য। এবং বিশেষ করে আরেকটা বিষয় যেটা আমরা অ্যাপে ক্লাস করাই না, সেটা হলো কি না নেট পরীক্ষা। নেটের যে পেপার 2 জিওগ্রাফি সেটা কিন্তু আমরা প্রতি বছরেই অ্যারাউন্ড 75 to 90% কমন দিয়ে থাকি। তো সেইভাবে কিন্তু আমরা এসএলএসটির কোর্সটি ডিজাইন করেছি। এসএলএসটি জিওগ্রাফি কিন্তু আমরা এই ধরনের টার্গেট নিয়েই এগোবো। যারা আমাদের কোর্স সম্পর্কে বারবার জানতে চাইছিলে তাদের জন্য কিন্তু ভিডিওটি, তাদের জন্য, বাকিরা না দেখলেও কিন্তু চলবে। এই যে একটা এসএলএসটি জিওগ্রাফির রিভিশন কোর্স আমরা লঞ্চ করেছি, তার বেসিক ইনফরমেশন হলো এই যে এই কোর্সে আমরা যে 100 সিট রেখেছিলাম তার মধ্যে কিন্তু 90 সিট অলরেডি ফিল হয়ে গেছে, অনলি 10 সিট কিন্তু পড়ে আছে। এবং যে ডিসকাউন্ট প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ 75% ডিসকাউন্ট চলছে, 2675 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম, এর বাইরে কিন্তু কোনো খরচ নেই। 10,000 টাকার কোর্স, সেই কোর্সের 10টা মাত্র সিট কিন্তু পড়ে আছে এবং তার সাথে এই ডিসকাউন্টটা কিন্তু আজকে রাতেই আমরা সম্পূর্ণ করব। এবং আমাদের এই কোর্সের অ্যাডমিশন কমপ্লিট যেই হয়ে যাবে, 10টা সিট কমপ্লিট, তারপরে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে। এরপরে কিন্তু সেকেন্ড অপরচুনিটি কিন্তু আর আসবে না আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। বারবার করে বলছি, কোর্সের মধ্যে প্রিপারেশন শুরু করো। কোর্সের তোমরা দেখতে পাবে যে এখানে অধ্যায়ভিত্তিক আমরা রিভিশন ক্লাস দিচ্ছি টোটাল জিওগ্রাফির উপরে। সিলেবাসটা আমি একটু পরে দেখাচ্ছি। অধ্যায়ভিত্তিক রিভিশন নোটস, কারণ 4 বছরের তোমার বা 3 বছরের যে অনার্স লেভেলের বা পিজি লেভেলের জিওগ্রাফির সিলেবাস, সেটা যদি কেউ মানে হ্যাপাজেটলি পড়ে, বুঝতে পারছো তার কি অবস্থা হবে। এইখানে কিন্তু হ্যাপাজেটলি পড়ার কোনো জায়গা নেই। এক একটা সেগমেন্ট, এক একটা অধ্যায় বা এক একটা ইউনিটের সিলেবাসটাকে কিন্তু খুব জিস্ট আকারে তোমাকে আনতে হবে এবং সলিড পয়েন্ট কিন্তু আনতে হবে। এবং আমরা কিন্তু সেই কাজটা অলরেডি করে নিয়েছি। এবং সেই নোটস যদি তোমরা পড়ো কিন্তু আলাদা কোনো বই, কোনো কিছু কিন্তু তোমাদেরকে ফলো করার প্রয়োজন হবে না। ভিডিও ডেসক্রিপশন ফলো করো, ফার্স্ট কমেন্ট সেকশন ফলো করো, সেখানে এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে বাই নাও অপশন করে কিন্তু আমাদের সঙ্গে কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করো। অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা প্র্যাকটিস সেট এবং অসংখ্য কমনযোগ্য মক টেস্টের মাধ্যমে কিন্তু আমাদের ওভারঅল প্রিপারেশন কিন্তু আমরা করছি। তো এই ছিল কোর্সের ইনফরমেশন। এবার বিষয়টা বলে রাখি যে জিওগ্রাফি অনার্স এবং পিজি লেভেলের মোট 10টা কিন্তু ইউনিট আছে, 10টা ইউনিটস আছে। এবং এই 10টা ইউনিটসের মধ্যে তোমরা সকলেই যারা জিওগ্রাফির এসএলএসটির পরীক্ষা দেবে, তোমরা জিওগ্রাফিরই স্টুডেন্ট, কেউ অনার্স করেছো, কেউ পিজি করেছো, বাট তারপরেও কিন্তু প্রিপারেশন নেবার যে জায়গাটা থাকে, যে অনার্স লেভেলে আমি যে হিউজ পরিমাণে পড়েছিলাম 4 বছর ধরে বা 3 বছর ধরে, সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সেই ডিটেলস নোট বা বড় বড় মানে কোশ্চেন আকারে লেখা সেইভাবে পড়ার সিস্টেম কিন্তু চলবে না। 1 নম্বর, সেভাবে করলে তোমরা কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না। এবং 2 নম্বর, একেবারে সলিড জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যেখান থেকে প্রশ্ন সাধারণত জিজ্ঞাসা করে। বিশেষ করে এই এসএলএসটি এবার কিন্তু যেখান থেকে প্রশ্ন বা মানে তোমাকে প্রশ্ন তারা করার সময় যে পয়েন্ট, মানে যে পরীক্ষা এবং যে অংশ থেকে তারা কিন্তু সাহায্য নেবে, সেটা হলো বিভিন্ন রাজ্যের পিজিটি এবং টিজিটি যে পরীক্ষা হয় তার কোশ্চেন পেপার। এবং তার সাথে সাথে নেটের যে কোশ্চেন পেপার, সেটাও কিন্তু তারা হেল্প নেবে তাদের কোশ্চেন পেপার তৈরি করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক মানে মেনে, যদি তুমি স্ট্র্যাটেজি মেনে প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু প্রস্তুতি অনেক কিছু মানে তোমার দুর্বলতা থেকে যাবে। তো সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুতি চলছে। জিও টেকটনিক্সের উপরে কিন্তু আমাদের বলতে পারো একটা গুরুত্ব আমরা দিচ্ছি। এবং তারপরে যে জিও মরফোলজি আছে, সেখানেও কিন্তু প্রচুর ইনফরমেশন আমরা প্রোভাইড করছি। জিওগ্রাফিক্যাল থ্রটসের মধ্যেও কিন্তু আমরা বিষয়গুলো আমরা দেখছি। এবং ক্লাইমেটোলজি, বায়ো জিওগ্রাফি, এনভায়রনমেন্ট জিওগ্রাফি তো একটা খুব বড় অংশ এখানে মানে আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইকোনমিক জিওগ্রাফির অনেক পোর্শন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা এর ভিতরে যে সাব টপিক আছে, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে। এবং হিউম্যান জিওগ্রাফি, যেটা আমাদের ম্যাপ সংক্রান্ত যে কার্টোগ্রাফিক্স বিষয়টা আছে। এবং রিজিওনাল জিওগ্রাফির মধ্যে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির টোটাল পোর্শনটা ঢুকে যাচ্ছে। এবং আমরা যখন অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে হাই লেভেলের কম্পিটিটিভ এক্সাম,
ইউপিএসসি এবং ডব্লিউবিসিএসসি এর যেটা মেন পেপার, সেখানে কিন্তু আমরা এই ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে মাস্টারি করেছি। এর উপরে মানে যেভাবে আমরা প্রোভাইড করি নোটসগুলো, তার বাইরে কিন্তু কিছু থাকে না। তো এই প্রত্যেকটা বিষয় একটা কিন্তু 11টা যে মানে 10টা যে টপিক আছে, তার উপরে কিন্তু একটা হলিস্টিক প্রিপারেশন আমাদের সঙ্গে যদি করতে চাও, তাহলে তার একটাই কিন্তু বিষয় আছে, মাত্র 10টা সিট পড়ে আছে, এবং যে ডিসকাউন্টের কথা বলছি সেটাও কিন্তু আজকে রাতে শেষ হয়ে যাচ্ছে। যদি প্রয়োজন মনে করো, ভিডিও ডেসক্রিপশন ফলো করে লিঙ্কে ক্লিক করে এই যে বাই নাও অপশন আসবে, এখানে ক্লিক করো। বাই নাও করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কোর্সের যে ইন্টারফেস চলে আসবে এবং আমাদের সঙ্গে ক্লাস করার সুযোগ পাবে। ভিডিওটি সংক্ষিপ্ত আকারেই ছিল, জাস্ট একটা ইনফরমেশন ভিডিও ছিল। যাদের আমাদের সাথে প্রস্তুতি নেবার ইচ্ছা প্রকাশ করছিলে, সেই যাদের ইচ্ছা প্রকাশ করছিল, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটি দেওয়া ছিল। ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কোর্সের মধ্যে। চলো।